এক দফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে। পূর্ব ঘোষিত কর্মসূচি সফল করতে শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষার্থী। এদিকে ছাত্র আন্দোলন প্রতিহত করতে ছাত্রলীগ কর্মীরা গত রাত থেকেই তাদের কর্মসূচির জানান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। পোস্টে তারা ৭ মিনিটে রাস্তা ক্লিয়ার করার কথা বলেছেন। এছাড়াও রাজনৈতিক মোকাবিলার কথা উল্লেখ করে ছেলে মেয়েদের ঘরে রাখতে অভিভাবকদের অনুরোধ করেছেন। তাদের কর্মসূচি অনুযায়ী কোথাও কোথাও মাঠেও নেমেছেন তারা, কিন্তু দেখা গেল উল্টো চিত্র। আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়ায় ৩ মিনিটে রাস্তা থেকে উধাও হলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। শাহবাগের সরেজমিনে দেখা যায়, সকালে শিক্ষার্থীরা এলে সেখানে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা প্রথমে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে অন্য দিক থেকে বেরিয়ে যায়। বর্তমানে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন। শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, এক দফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার দিবাগত মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি জানান, এদিন বেলা ১১টায় রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।